রাজধানীর উত্তরার কামারপাড়ার একটি বাসায় গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ ভোরে ১০ নম্বর সেক্টর কবরস্থান রোড মেম্বার বাড়ির পাশে আবুল কালামের ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন রুবেল, তার স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার, মেয়ে রোজা, সোনিয়ার বড় বোন রিয়া, রুবেলের চাচাতো ভাই এনায়েত, তার স্ত্রী দেলেরা, ছেলে জুনায়েদ, এনায়েতের ছোট ভাই হাবিব, এনায়েতের ভাগ্নি আয়েশা এবং রুবেল। এদিকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন রোগী এসেছেন, তাদের চিকিৎসা চলছে। কার কত শতাংশ পুড়ে গেছে তার ড্রেসিং করার পর বলা যাবে। সিটি কর্পোরেশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বাণিজ্যিক এলাকায় বহুতলা ভবনে গাড়ি পার্কিং না থাকায় সরু সড়কে বরিশালে বাড়ছে যানজট। ঈদ কেনাকাটায় দুর্ভোগে পড়ছে নগরবাসী, আর শহর শৃঙ্খলায় হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। কিছু পার্কিং থাকলেও বন্ধ থাকে বছরের পর বছর। আশা চৌধুরীর ক্যামেরায় জনদুর্ভোগ তুলে ধরছেন পারভেজ রাসেল। ৫৮ বর্গমাইলের বরিশাল শহরে প্রতিদিন বাড়ছে বিভিন্ন পরিবহনের সংখ্যা, তবে বাড়েনি সড়কের ধারণ ক্ষমতা। তাই নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লেগেই থাকে তীব্র যানজট। ঈদ মৌসুম এলেই এরূপ ধারণ করে এক মহামারীতে। নগরীর সদর রোড, গির্জা মহল্লা, ফজলুল হক এভিনিউ ও কাঠপট্টি এলাকায় বহুতলা ভবনগুলোতে বাণিজ্যিক বিভিন্ন শপিং মল থাকলেও নেই কোনো গ্যারেজ বা গাড়ি পার্কিং ব্যবস্থা। যখন বন্যা বাদল বর্ষা হয় প্রতিবারই কম বেশি পানি ঢোকে। আশেপাশে যাদের আছে সবার এই বেসমেন্টের সমস্যাটা হয়। জনগণের যে গাড়ি পার্কিংয়ের জায়গা রেখে তারপর যেন তারা এই শপিং মল বা তাদের এই ব্রাঞ্চ শপগুলো দেন, তাহলে আমাদের এই ভোগান্তিগুলো করতে হয় না। সব ক্ষেত্রেই মোটামুটি খুব একটা যে পার্কিং ব্যবস্থা এখানে আছে সেরকমটা না, তো যার কারণে এটাই আমি মনে করি যে এখানের সবথেকে যানজটের মেইন প্রবলেম। বাধ্য হয়ে মার্কেটে আসা মানুষ তাদের পরিবহন রাখছে সড়কের উপরে, তাই বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনকেও দুষছেন অনেকে। তাদের এই যে গ্যারেজগুলো আমাদের গাড়ি রাখার জন্য একটু সুবিধা করে দেওয়া উচিত। এই যে পুরান বিল্ডিংগুলো আছে তাদের সমস্ত কাগজপত্র চেক করে এবং বিল্ডিং কোড অনুসারে তাদের পারমিশন দেওয়া। তাদের যে ক্লায়েন্ট বা কাস্টমার তারা অ্যাকচুয়ালি সেটা ব্যবহার করতে পারছে না, দ্যাটস ওয়াই তারা রাস্তায় গাড়িগুলো পার্ক করছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় অলরেডি জ্যাম লেগে গেছে। জনভোগান্তি নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বিএমপি কমিশনার। এখানে যে ভিনজি যে রাস্তাগুলো তাতে কোনো যানজট পার্কিং নেই, যার জন্য এই যানজটগুলো হচ্ছে। তারপরেও আমরা কিন্তু প্রতিনিয়ত এগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। যেসব ভবনের পার্কিং বন্ধ রয়েছে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস সিটি কর্পোরেশনের। আমাদের যে টিম আছে আমরা টিমটা খুব তাড়াতাড়ি বের করে ফেলবো এবং যারা এই জায়গা পার্কিংয়ের জায়গা বন্ধ করে রাখছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা যেটা আইনগত যেটা আছে আমরা আইনটা দেখব। অপরিকল্পিত ভবন নির্মাণ আর যত্রতত্র গাড়ি পার্কিংয়েই এ শহর যানজটের প্রধান কারণ। তাই পরিকল্পিত নগর গড়ে নিরাপদ সড়ক গড়তে হলে সিটি কর্পোরেশনের পাশাপাশি ট্রাফিক বিভাগের ভূমিকা হবে আরও শক্তিশালী, এ প্রত্যাশাই এ নগরবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। মাত্র ৩৩% জমি, সেখান থেকে প্রায় ৫০,০০০ টাকার লাউ বিক্রি। আধুনিক প্রযুক্তি ও গবেষণা লব্ধ জাত ব্যবহার করে স্বাবলম্বী হওয়ার গল্প এখন পটুয়াখালীর দুমকিতে আলোচনার কেন্দ্রবিন্দু। প্রতিনিধি মশিউর রহমান বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া গ্রামের কৃষক বাবুল হাওলাদার উচ্চ ফলনশীল ১২ মাসি লাউ চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ব্যবহার করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ির ৬ জাত। কৃষি গবেষণা তথ্য বলছে বাড়ির ৬ জাতটি উচ্চ ফলনশীল, রোগ সহনশীল এবং সারা বছরে চাষযোগ্য। সঠিক মাচা পদ্ধতি, পরিমিত সার ব্যবস্থাপনা ও সেচ নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতি শতাংশ জমিতে উল্লেখযোগ্য ফলন পাওয়া সম্ভব। বাবুল হাওলাদার জানান, নিয়মিত পরিচর্যা, জৈব ও রাসায়নিক সারের সমন্বিত প্রয়োগ এবং সময়মতো আগাছা দমনের কারণে তার ক্ষেতে ফুল ও ফলন বেড়ে গেছে কয়েক গুণ। কৃষি গবেষণা থেকে আমাকে এই বীজ দিয়েছে, তাদের পরামর্শে আমি এই কাজটা করছি। এই কাজে আমি এই যাবতে এই যে লাউ আমার এই গাছে যা হয়েছে এতে আমি ১,০৫০ টাকার মতো বিক্রি করছি। এই লাউটি আসলে দেখতেও যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ ভালো এবং
ফলনও অত্যন্ত পরিমাণ খুবই ভালো আমরা দেখছি, এবং আমরা এখানে মাঝে মধ্যে আসি, দেখি উদ্বুদ্ধ হই, এবং কৃষি গবেষণা থেকে আমাদেরকে এরকম উদ্বুদ্ধ করা হয়। এই লাউটা আমরা 12 মাস চাষকালে একই ফলন, তীব্র খরা, তীব্র শীত এবং তীব্র বর্ষায়ও লাউটা সমহারে ফলন দেয় এবং এই লাউটা খুবই সুস্বাদু এবং এই লাউটা বোতল আকৃতির। আমরা 15-16 বছর থেকে যে লাউ লাগাই আইছি এর সাথে এইটার মান অনেক ভালো পাইছি, আমরা অনেক ভালো। দুমকি কৃষি বিভাগের বৈজ্ঞানিক সহকারী দিলরুবা ইয়াসমিন বলেন, পরিকল্পিত চাষাবাদ ও গবেষণালব্ধ প্রযুক্তি অনুসরণ করলে স্বল্প জমিতেও লাভজনক উৎপাদন সম্ভব। আমার এই সরজমিনে বাবুল হাওলাদার আমার কৃষকরে বাড়ি লাউ 6 জাতের লাউ দিয়েছি। তারপরে সে 1 বিঘা জমিতে করছে, করার পরে অনেক ফলন যা কল্পনার বাহিরে। বিশেষজ্ঞরা বলছেন, গবেষণা ভিত্তিক জাত ও আধুনিক ব্যবস্থাপনা কৃষিতে উৎপাদনশীলতা বাড়ানোর মূল চাবিকাঠি। বাবুল হাওলাদারের ক্ষেতে মিলেছে সেই বাস্তব প্রমাণ, পরিকল্পিত চাষই হতে পারে গ্রামীণ স্বাবলম্বিতার টেকসই পথ। আমরা ওনার কাছে সাথে আলাপ করে জেনেছি যে এটা এ পর্যন্ত উনি প্রায় 50,000 টাকার অধিক বিক্রি করেছেন এবং আরো অনেক বিক্রি হবে, এবং উনি বলেছেন যে এটা আগামীতে উনি নিজেই বীজ উৎপাদন করবেন, এখান থেকে বীজ রাখবেন, এবং এই এলাকার অন্যান্য চাষি যারা আছেন তারাও বলেছেন যে এখান থেকে তারা বীজ নিবে এবং এটা কিভাবে আরো এলাকা আরো ছড়ানো যায় সেই বিষয়ে আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউট পটুয়াখালী সরেজমিন গবেষণা বিভাগ। তামান্না সাদিকা, মাই টিভি। পবিত্র রমজান মাসের শুরুতে নিত্যপণ্যের বাজারে যে অস্থিরতা দেখা গেলেও তা এখন অনেকটা কমেছে। প্রথম সপ্তাহে আকাশছোঁয়া দামের চাপ থাকলেও বর্তমানে বেশিরভাগ পণ্যের দাম কমেছে। বিশেষ করে ইফতার তৈরির প্রধান উপকরণ লেবু, শসা ও বেগুনের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আলু এখন কেজি প্রতি 15 থেকে 20 টাকা এবং পেঁয়াজ 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় 20 টাকা কম। লেবু হালি প্রতি 40 থেকে 50 টাকায় পাওয়া যাচ্ছে, শসা 40 থেকে 50 টাকা এবং বেগুন 60 থেকে 80 টাকায় মিলছে। কাঁচা মরিচের দামও কমে 100 থেকে 120 টাকায় নেমেছে। ব্রয়লার মুরগি এখন 165 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে। মুদিপণ্যের বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। দর্শক, এই মুহূর্তে নিত্যপণ্যের বাজারে আছেন সহকর্মী শবনম অবনী, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অবনী, রোজার 1 সপ্তাহ পর নিত্যপণ্যের বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ শারমিন। অবস্থান করছি রাজধানীর কারওয়ান বাজারে। গত 2 সপ্তাহের তুলনায় বাজার দর আজকে অনেকটাই কম, বাজারে স্বস্তি ফিরেছে বলছে ক্রেতারা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শসার দাম, যেটা গত রমজানের শুরুর দিকে 100 থেকে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, সেটা এখন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজিতে। ক্ষীরা বিক্রি হচ্ছে একই দামে। বেগুন, যেটা দেখা গেছিল যে 150 টাকা পর্যন্ত গিয়েছিল আকার ভেদে বেগুনের দাম, সেটা এখন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, 50 টাকা কেজি, বিভিন্ন আকার ভেদে সেটা কমে গেছে দেখা গেছে। টমেটো বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, করলা বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। আর এদিকে কাঁচা মরিচের দাম তুলনামূলক অনেক কমেছে, যেটা রমজানের শুরুর দিকে অনেক বেশি ছিল, প্রায় 100 থেকে 200 টাকার মতো হয়ে গিয়েছিল। সেটার দাম এখন 80 থেকে 100 টাকা কেজির মধ্যে চলে এসেছে। অপরদিকে আপনাকে বলে রাখি, যেটা সবচেয়ে বেশি আলোচনায় ছিল রমজানের শুরুর দিকে, লেবুর দাম, সেই লেবুর দাম এখন কমে হচ্ছে 40 থেকে 50 টাকা হালিতে এসেছে, যা 100 টাকা হালিতেও হচ্ছে আপনার রমজানের শুরুর দিকে কিনতে হতো। লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে আপনার 70 থেকে 80 টাকাতে। আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলবো, জানতে চাইবো যে বাজারের পরিস্থিতি কেমন। এক্সকিউজ মি, বাজার পরিস্থিতি নিয়ে একটু কথা বলেন। এই রমজানের মাঝখানে আছে মাশাআল্লাহ, এই এখন একটু দামটা ঠিকই আছে, মোটামুটি আমরা নিতে পারতেছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। যেমন এখন ইয়ার দামও কমছে, বেগুনের দাম কমছে, সিমের দাম কমছে, একটু ইয়ার দামটা করলে একটু বেশি আছে, যদিও 120 টাকা নতুন সবজি হিসাবে। আর সব ঠিকই আছে, মাছ বাজারও ঠিকই আছে দেখলাম আমরা, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। শারমিন, শুনছিলাম একজন ক্রেতার কাছ থেকে বাজারের আজকের পরিস্থিতি। সে বলছিল বাজারের স্বস্তির কথা, আপনি শুনতে পাচ্ছিলেন। এদিকে মাছ মাংসের দামের কথা যদি বলি, মাছের দাম ঊর্ধ্বগতির দিকে, সেই সাথে মুরগির দাম, যেটা ব্রয়লার মুরগির দাম হচ্ছে রমজানের শুরুর দিকে বিক্রি হচ্ছিল আপনার 190 থেকে 210 টাকা, সেটাও কমে এখন হচ্ছে 160 টাকা থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে। সেই সাথে আপনার আরেকটা যেটা বলে রাখি, রোজার সাথে আনুষঙ্গিক ফলের বাজার এখন পর্যন্ত ফলের বাজারের দাম ঊর্ধ্বগতিতেই রয়েছে। আর ঈদকে সামনে রেখে
ঈদকে সামনে রেখে যেমন হচ্ছে মশলার বাজার, যেটা মশলার বাজারে আমরা কথা বলে দেখেছি যে এলাচ বিক্রি হচ্ছে 6,000 টাকা কেজিতে, জিরা বিক্রি হচ্ছে 650 টাকা কেজিতে। এই মশলার দামের দিকে একটু ঊর্ধ্বগতি রয়েছে। আর মাংসের বাজারে গরুর মাংস রোজার শুরুর দিকে যেমন দাম ছিল এখন পর্যন্ত তেমন দামই আছে। 780 থেকে 800, 820, কোথাও 850 টাকা বিক্রি হচ্ছে। খাসির মাংস 1300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর আপনার অন্যান্য যেই পণ্যগুলো আছে নিত্য প্রয়োজনীয়, সেগুলোর দামও তুলনামূলক স্বস্তি ফিরে এসেছে বলে ক্রেতারা আমাদেরকে জানাচ্ছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি। তবে সব মিলিয়ে বলা যাচ্ছে যে রোজার প্রথম দিকের তুলনায় এই মুহূর্তে দাম অনেকটাই স্বাভাবিক রয়েছে। অবনী, আপনাকে ধন্যবাদ। দর্শক, বর্তমান রমজানের বাজার দর জানাচ্ছেন আমাদের সহকর্মী শবনম অবনী। দাউদকান্দিতে ডক্টর মোশাররফ হোসেন এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দির উপজেলা সভা কক্ষে উপজেলার স্থানীয় প্রশাসন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তার সাথে বর্তমান সরকারের উন্নয়ন ও কাজের অগ্রগতি, মান উন্নয়ন এবং দুর্নীতি দূরীকরণ নিয়ে এই মত বিনিময় করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডক্টর খন্দকার মারুফ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার ওসি আব্দুল আলিম, বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠন। পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরী 30 নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডে 1200 পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সহযোগিতায় খুরশিদ মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মশিউল আলম স্বপনের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির আন্তর্জাতিক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী। এই সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। চট্টগ্রাম নগরীর জিসি মোড়ে একটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে জিসি মোড়ে একটি বেকারিতে ঝাঁকে ঝাঁকে তেলাপোকা ও ইঁদুরের বিষ্ঠা পাওয়া যায়। অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ বলেন, প্রতিষ্ঠানটির পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর এবং খাদ্যপণ্যের উপরেও ইঁদুরের তাজা বিষ্ঠা দেখা গেছে। এই অবস্থায় প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করা হয় এবং সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। একই অভিযানে একটি রেস্টুরেন্টে বাসি মুরগির মাংস ও অপরিষ্কার পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগ পাওয়া যায়। তাছাড়া তাদের দুধের কৌটায় মেয়াদ উল্লেখ না থাকা এবং বিএসটিআই অনুমোদন না থাকায় 40,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে আরও একটি জেনারেল স্টোরে অনুমোদনহীন বিদেশি ও নকল পণ্য পাওয়ায় 80,000 টাকা জরিমানা করা হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রামে শুরু হয়েছে রমজানকে ঘিরে বিশেষ আয়োজন রামাদান মজলিস 2026। নগরীর ফয়েজ লেক রোডে অবস্থিত গ্যালেরিয়া ইওর সেকেন্ড হোম এর অ্যাম্বিয়েন্স হলে 3 দিনব্যাপী এই আয়োজন করেছে গ্যালেরিয়া ক্রিয়েটিভ হাউস। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 3টা পর্যন্ত চলবে এই আয়োজন। রমজান মজলিসে 40টারও বেশি স্টলে ইফতার ও সেহরি খাবারের পাশাপাশি ফ্যাশন, জুয়েলারি ও বিভিন্ন লাইফস্টাইলের পণ্য প্রদর্শন করা হচ্ছে। এছাড়া গ্র্যান্ড ডাইনিং হলে পরিবার ও বন্ধুদের নিয়ে ইফতার ও সেহরি আয়োজনের সুযোগ রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ, মঞ্জুরুল হক সহ বিভিন্ন প্রতিনিধিরা। আয়োজকরা জানান, উদ্যোক্তা ও ভোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং রমজানের আমেজ ভাগাভাগি করতে এই আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম জেলায় হেজবুত তাওহিদ ছাত্র ফোরামের কমিটি পরিচিতি আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে। এতে প্রধান অতিথি ছিলেন হেজবুত তাওহিদের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহবুবুর আলম। এ সময় তিনি বলেন, বিভিন্ন আন্দোলনে ছাত্র সমাজ ত্যাগ স্বীকার করলেও সঠিক আদর্শের অভাবে তারা বারবার প্রতারিত হয়েছে। হেবালেল্লাহ বিনতে হাবিব ও মালিয়া আবদুল্লাহর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ছাত্র ফোরামের সভাপতি নিয়ামত উল্লাহ আস সাদেক। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। শেষে 16 সদস্য বিশিষ্ট জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। পবিত্র রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম মহানগরের সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ মঞ্জুরুল আলম মঞ্জু। নগরীর 7 নম্বর পশ্চিম 16 শহর ওয়ার্ডের আলীনগর, নবীনগর,
হামজারবাগ কলোনি ও বাস্তুহারা এলাকার অসহায় মানুষের মাঝে হিলভিউ মসজিদের সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ এরশাদ হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ নাসির সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দরা। বক্তারা বলেন, রমজানের মূল শিক্ষা সহমর্মিতা ও মানবিকতা। আয়োজকরা জানান, রমজান জুড়ে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসেনের সভাপতিত্বে সেক্রেটারি আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন সহ আরও অনেকে। ইফতার মাহফিলে সাংবাদিক, ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বরিশালের গৌরনদীতে সাংবাদিকদের নিয়ে রমজানের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা ও পৌর শাখার আয়োজনে গতকাল ইফতারের পূর্ব মুহূর্তে গৌরনদী বাস স্ট্যান্ডে আলোচনা সভা উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মজলিসে মুফাসসিরিন কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোসলেম উদ্দিন শিকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব সহ অন্যান্যরা। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন। ইসরায়েল ও ইরানের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়তে পারে এমন আশঙ্কায় সাতক্ষীরা বিভিন্ন পেট্রোল পাম্পে গ্রাহকদের ভিড় বেড়েছে। প্রয়োজনের তুলনায় বেশি তেল নেওয়ার প্রবণতায় জেলায় কৃত্রিম সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের নিউ মার্কেট মোড় এলাকার একটি পেট্রোল পাম্পে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। তেল নেওয়ার জন্য চালকদের বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়। পাম্প কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপাতত প্রতি মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি তেল দেওয়া হচ্ছে না, যাতে সবাই প্রয়োজন অনুযায়ী তেল নিতে পারে। স্থানীয় সচেতন মহল বলছে, গুজব বা আশঙ্কা থেকে অতিরিক্ত তেল সংগ্রহ করলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে। এই বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে তারা। দ্বীপ জেলা ভোলার প্রত্যন্ত অঞ্চলে আসরের নামাজ শেষ হতে শুরু হয় স্বেচ্ছাসেবকদের ব্যস্ততা। বিকেল গড়াতেই মসজিদের সামনে খোলা আকাশের নিচে সারিবদ্ধ হয়ে বসতে শুরু করেন রোজাদার মুসল্লিরা। ঠিক তখনই শিডিউল অনুযায়ী পৌঁছে যায় ইফতার সামগ্রী। শাহাবুদ্দিন হাওলাদারের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন হাফিজা জুথি। ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের আব্দুল কাদের পালোয়ান বাড়ি জামে মসজিদ। পবিত্র রমজান মাস এলে এখানে তৈরি হয় ভিন্ন এক আবহ। এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে প্রতিদিনই থাকে ইফতারের আয়োজন। বিকেল গড়াতে স্বেচ্ছাসেবকদের ব্যস্ততা বাড়ে। ছোট ছোট বাটিতে সাজানো হয় ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, খেজুর আর শরবত। ইফতারের কয়েক মিনিট আগে সবাই অংশ নেন দোয়া ও মোনাজাতে। অনেক মা বোনেরা জলদি করে ইফতারের কি প্রস্তুত নেয় এবং আমাদের সঙ্গে দোয়া শরীক হয়। ইফতারের মুহূর্তে আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। এজন্য আমরা এলাকাবাসী সম্মিলিতভাবে এবং মা বোনেরা বাসায় আমাদের সঙ্গে দোয়া শরীক হয়। আমরা এই পরিবেশে ইনশাআল্লাহ এই ইফতারি আমরা মেহমানদারি করাইতেছি, সবাই মিলিয়া মিশে আমরা এখানে ইফতারি করি। এখন বেশি যায় পোলাই চালের ব্যাগ আসে, বুলে বুলে খায়, আলোর দরকার লাগে, হুজুরেরা দোয়া খায়ের করে। এখানে শিশুদের জন্য থাকে আলাদা আয়োজন। ইফতারের আগেই তাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষভাবে প্রস্তুতকৃত খাবার। এই জায়গায় সবাই মিলে করি, আনন্দ পাই, সব হয়। কয়েকটি নামাজ পড়াস না, মসজিদে আসিস না, ইফতার করতে আসিস কেন? তাই আমাদের ভালো লাগে, তাই আমরা ইফতার করতে আসি। সময় হলে সারিবদ্ধভাবে বসে সবাই একসাথে ইফতার শুরু করেন। 2 দশক আগেও যেখানে ছিল শুধু ছোলা আর মুড়ি, এখন সেখানে যুক্ত হয়েছে ফলমূল সহ নানা আয়োজন। রমজান শুরু হওয়ার আগে আমরা মসজিদ পরিচালনা কমিটি যারা আছে তাদের মাধ্যমে এবং আমাদের মুসল্লি ভাইদের সাথে আলোচনা করে আমরা প্রতি বছর এখানে ইফতারের ব্যবস্থা করে থাকি। রোজাদারকে ইফতার করালে যে সওয়াব পাওয়া যায়, এই সওয়াবের দিকে
খেয়াল করে তারা প্রতি বছর এখানে প্রায় 1 মাসের ইফতারের ব্যবস্থা করেন। সময় বদলেছে, আয়োজন বেড়েছে, তবে অপরিবর্তিত রয়েছে ভ্রাতৃত্বের বন্ধন। রমজানের পবিত্র এই মাসে একসাথে বসে ইফতার যেন হয়ে উঠেছে সম্প্রীতি আর মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাফিজা খানম জুথি, মাই টিভি।